ভাই ট্র্যাভিস হেড একটা ভয়ানক দানব পুরো। দুদিনে একটা টেস্ট ম্যাচকে শেষ করে দিল, দুদিনে, মাত্র দুদিনে একটা টেস্ট ম্যাচ শেষ করে ফেললো পুরো। ব্যাটবলকে বলে দেওয়া হয়েছে যে দ্য রিয়েল ওনার অফ ব্যাটবল হচ্ছে ট্র্যাভিস হেড, কারণ 80 বলে 120 রান, মানে বুঝতে পারছো একটা টেস্ট ম্যাচকে একটা T20 ফরম্যাটে নিয়ে চলে এসেছে ট্র্যাভিস হেড। ভাই এরকমভাবে কে মারে? 80 বলে 120 রান, তা আবার ফোর্থ ইনিংসে, যেখানে পিচের অবস্থা খারাপ হয়ে গেছিলো, সেখানে সে দাঁড়িয়ে একা ইংল্যান্ডকে শেষ করে দিল, একা দাঁড়িয়ে। সেখানে সবাই মনে করেছিল যে অস্ট্রেলিয়ার 200 রান করার মতো কোনো ক্ষমতাই নেই, তারা 200 রান করতেই পারবে না, সেখানে একা দাঁড়িয়ে থেকে ট্র্যাভিস হেড, সেখানে উসমান খোজাও আজকে খেলেনি, যে তার বদলে আজকে ওপেনার করতে নেমেছে ট্র্যাভিস হেড, সে একা দাঁড়িয়ে সেখানে থেকে ম্যাচটাকে একদম কত তাড়াতাড়ি ফিনিশ করেছে। 80 বলে 120 রান করেছে সে, পুরো ইংল্যান্ডকে ধ্বংস করে দিয়েছে একা। আর এই মাসটা কী মাস বলো তো? নভেম্বর মাস। আর নভেম্বর মাসে ইন্ডিয়ান ফ্যান্সরা বুঝতে পারবে যে ট্র্যাভিস হেড একটা আলাদাই রূপে ফিরে আসে। আর আজকের ম্যাচে বেন স্টোককে খুঁজে পেলাম না, ও তারপরে ভাবলাম যে হয়তো সে মিচেল স্টার্কের পকেটে রয়েছে। তাকে পুরো দাবিয়ে রেখে দিয়েছে মিচেল স্টার্ক, একটু নড়াচড়া পর্যন্ত করতে দেয়নি বেন স্টোককে। সেই বেন স্টোক যাকে আমাদের জেনারেশনের সবথেকে বেস্ট অলরাউন্ডার হিসেবে ধরা হয়, আর সেই বেন স্টোক এসে ঠান্ডা হয়ে যায় বা ধূলিসাৎ হয়ে যায় মিচেল স্টার্কের সামনে। বেন স্টোক আর হচ্ছে মিচেল স্টার্কের আমনাসামনি হয়েছে 23 বার। এই 23 বারের মধ্যে মিচেল স্টার্ক বেন স্টোককে 6 বার ক্লিন বোল্ড করেছে অসাধারণভাবে, বুঝতে পারছো? 6 বার ক্লিন বোল্ড করেছে আর 11 বার আউট করেছে। আর মিচেল স্টার্ক হোয়াট এ লেজেন্ড, একজন ওর মতো বোলার হয়তো আর পৃথিবীতে কখনো ফিরে আসবে না, ও যেই লেভেলে বোলিং করে। ফার্স্ট ইনিংসে 7টা উইকেট নিয়েছে 58 রান দিয়ে, আর সেকেন্ড ইনিংসে 55 রানে 3টে উইকেট নিয়েছে, আর ম্যান অফ দ্য ম্যাচ মিচেল স্টার্কই হয়েছে।